আমি প্রকাশ আপনাকে আরো একবার স্বাগত জানাই আপনার পছন্দের চ্যানেল ইনকামে। ভিউয়ার্স বন্ধু, আপনি কি জানেন বিটকয়েন কিভাবে শুরু হয়েছিল এবং ঠিক কোন প্রয়োজনে এমন একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা শুরু করতে হয়েছিল? আজকের ভিডিওতে আরো জানবো বিটকয়েনের ইতিহাস, বিটকয়েনের কাজ করার পদ্ধতি। অনেকের মনে প্রশ্ন আসে বিটকয়েন বৈধ কিনা, সেই প্রশ্নেরও উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও আজকে যে প্রশ্নগুলোর উত্তর আপনি পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে, সেগুলো হলো বিটকয়েন ওয়ালেট কিভাবে ব্যবহার করবেন, আপনার বিটকয়েন বিনিয়োগ কিভাবে সুরক্ষিত করবেন, বিটকয়েনে বিনিয়োগের ঝুঁকি ও সুবিধা সম্পর্কে ডিটেলসে জানবো। তো আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। বিটকয়েনের ইতিহাস শুরু হয় 2008 সালে। কোনো একটি গোষ্ঠী বা কোনো একজন ব্যক্তি সাতোশি নাকামোতো নামের আড়ালে বিটকয়েনের কনসেপ্ট নিয়ে একটি পেপার প্রকাশ করেন। এই পেপারে তিনি প্রথমবারের মতো ডিজিটাল মুদ্রার ধারণা দেন। কেন এই ধারণা এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ এটি একটি বিকেন্দ্রীভূত মুদ্রা ব্যবস্থা, যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা কোনো সরকারের নিয়ন্ত্রণে নয়। আসলে 2008 সালের অর্থনৈতিক মন্দার সময় বিপুল মুদ্রাস্ফীতির কারণে অনেকেই ব্যাংকের ওপর আস্থা হারিয়ে ফেলেন। তখন এই বিশ্বজুড়ে অনেকেই একটি বিকল্প ব্যবস্থা খুঁজে বেড়াচ্ছিলেন, আর সেই সময় এই বিকল্প ব্যবস্থা বা বিকল্প মুদ্রা ব্যবস্থা হিসাবে বিটকয়েন উঠে আসে। ভিউয়ার্স বন্ধুরা, বিটকয়েন কাজ করে ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে। এটি একটি পাবলিক লেজার যেখানে সমস্ত লেনদেন রেকর্ড করে রাখা হয়। যখন আপনি বিটকয়েন পাঠান বা গ্রহণ করেন, সেই লেনদেনটি ব্লকচেনে যোগ হয় এবং এটি সবার জন্য দৃশ্যমান হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার বন্ধুকে বিটকয়েন পাঠান, সেই লেনদেনটি সবার প্রথমে ব্লকচেনে রেকর্ড হবে এবং কেউই এই রেকর্ডটিকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। অনেকের মনে একটি কমন প্রশ্ন আসে যে প্রথমবার আমি বিটকয়েন কিভাবে কিনবো? আপনি যদি প্রথমবারের জন্য বিটকয়েন কিনতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে হবে। উদাহরণস্বরূপ, আপনি বাইন্যান্স বা কয়েনবেসের মতো এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন, যেখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিটকয়েন কেনাবেচা শুরু করতে পারেন। ইতিমধ্যেই আপনি হয়তো বিটকয়েন ওয়ালেটের ব্যাপারে শুনেছেন। বিটকয়েন ওয়ালেট হলো একটি ডিজিটাল ওয়ালেট যেখানে আপনি আপনার বিটকয়েন সংরক্ষণ করতে পারেন। এটি হতে পারে একটি সফটওয়্যার ওয়ালেট, যেমন বিনান্সের Web3 ওয়ালেট রয়েছে, যা আপনার মোবাইল বা কম্পিউটারের দ্বারা আপনি ব্যবহার করতে পারেন, অথবা একটি হার্ডওয়্যার ওয়ালেটও আপনি ব্যবহার করতে পারেন, যা একটি ফিজিক্যাল ডিভাইসের রূপে আসবে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে লেজার ন্যানো এস একটি জনপ্রিয় হার্ডওয়্যার ওয়ালেট। আর আপনার কাছে যদি ক্রিপ্টোকারেন্সির পরিমাণ অনেক বেশি হয়, তাহলে অবশ্যই আপনাকে একটি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করতে হবে, কারণ সফটওয়্যার ওয়ালেটগুলো হ্যাকিংয়ের সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। এই যেমন ধরুন, কয়েকদিন আগেই ওয়াজির এক্স প্ল্যাটফর্মে প্রায় 275 মিলিয়নের কাছাকাছি ক্রিপ্টো ইউএসডিটি হ্যাকাররা চুরি করে নিয়ে ধীরে ধীরে হার্ডওয়্যার ওয়ালেটের চাহিদা বাড়ছে, যার দ্বারা টপ মোস্ট লেভেলের সিকিউরিটি আপনি পেতে পারেন। এবার প্রশ্ন হলো, আপনি এই ধরনের ওয়ালেটগুলো কিভাবে ব্যবহার করবেন? বিটকয়েন ওয়ালেট ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে একটি ওয়ালেট সেট আপ করতে হবে। আপনি যদি একটি সফটওয়্যার ওয়ালেট ব্যবহার করেন, তাহলে আপনাকে সেই ওয়ালেটের অ্যাপ ডাউনলোড করতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে বাইন্যান্স অথবা CoinDCX এর মধ্যে। এরপর আপনি সেই ওয়ালেটে বিটকয়েন পাঠাতে বা গ্রহণ করতে পারবেন। নিউকামার ক্রিপ্টো ট্রেডাররা বেশিরভাগ সময় প্রশ্ন করে থাকেন যে স্যার, ব্লকচেন প্রযুক্তি কি? ব্লকচেন হলো একটি বিকেন্দ্রীকৃত লেজার। এটাকে যদি আমরা আরো সিম্পল করে বলি, তাহলে এটা বলা যেতে পারে ব্লকচেন এমন একটি অ্যাকাউন্টিং সিস্টেম যা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ যেমন সরকার বা ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় না। তো ব্লকচেনের যে বিকেন্দ্রীকৃত লেজার রয়েছে, সেখানে সমস্ত লেনদেনগুলোকে রেকর্ড করে রাখা হয়। এটিকে একটি চেইন অফ ব্লকসও বলা যেতে পারে, যেখানে প্রতিটি ব্লক একটি লেনদেনের তথ্য ধারণ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বিটকয়েন লেনদেন করেন, তাহলে সেই লেনদেনটি কোনো না কোনো একটি ব্লকের মাধ্যমে রেকর্ড করা হবে এবং সেই ব্লকটি একটি চেইনের মাধ্যমে অর্থাৎ ব্লক চেইনের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। অনেকেই আছেন যারা বিটকয়েনে বিনিয়োগ করতে ভয় পান, তারা বিটকয়েনের বৈধতা সম্বন্ধে যথেষ্ট সন্দিহান থাকে। দেখুন, বিটকয়েনের বৈধতা দেশভেদে বিভিন্ন রকম হতে পারে। আমরা যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশে বিটকয়েন ব্যবহার একদমই অবৈধ, কিন্তু ভারতে এটি মোটামুটি বৈধ। পুরোপুরি বৈধ নয়, মোটামুটি বৈধ। তাই বিটকয়েন ব্যবহারের আগে আপনাকে জানতে হবে আপনার দেশের আইন সম্পর্কে, আপনার দেশের আইন কি বলছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, বিটকয়েনে কেন বিনিয়োগ করা উচিত? বিটকয়েনে বিনিয়োগ করার অনেকগুলো আলাদা আলাদা কারণ থাকতে পারে। যেমন ধরুন, এটি একটি বিকেন্দ্রীকৃত মুদ্রা, যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয়। আর ভবিষ্যৎ জামানায় কিন্তু এই ধরনের মুদ্রা ব্যবস্থা আমাদের ব্যবহারিক জীবনে আরো চাহিদা সম্পন্ন হয়ে উঠবে। আর আমরা জানি, ভবিষ্যতে যেই জিনিসের চাহিদা বাড়তে থাকে, সেই জিনিস যদি আপনি চাহিদা বাড়ার আগেই কিনে নিতে পারেন, তাহলে সেখান থেকে একটা মোটা অঙ্কের লাভ আপনি ইনকাম করতে পারেন। ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের বলবো আপনি আপনার বিটকয়েনকে কিভাবে সুরক্ষিত করবেন। বিটকয়েন বিনিয়োগ সুরক্ষিত করতে হলে আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন ধরুন, একটি নিরাপদ
নিরাপদ ওয়ালেট ব্যবহার করতে হবে। আপনার যদি কয়েনের পরিমাণ খুব বেশি থাকে তাহলে অবশ্যই একটি হার্ডওয়্যার ওয়ালেট নির্বাচন করতে হবে এবং আপনার প্রাইভেট কি গোপন রাখতে হবে। এছাড়াও দ্বিস্তরীয় অর্থাৎ 2FA নিরাপত্তা ব্যবস্থা আপনাকে ব্যবহার করতে হবে আপনার ওয়ালেট এবং আপনার এক্সচেঞ্জের জন্য। বন্ধুরা, বিটকয়েনে বিনিয়োগের বেশ কিছু ঝুঁকি রয়েছে। যেমন বিটকয়েনের মূল্য অত্যন্ত অস্থির হয়ে থাকে, যা আপনার বিনিয়োগের মূল্য যে কোনো সময় কমিয়ে দিতে পারে, কারণ যতখানি এখানে প্রফিটের সম্ভাবনা ততটাই সম্ভাবনা রয়েছে লস হওয়ার। এছাড়াও হ্যাকিং এবং প্রতারণার বড়সড় ঝুঁকি থাকে এই ধরনের লেনদেনগুলোতে, তাই বিনিয়োগ করার আগে সবসময় সতর্ক থাকুন। ভিউয়ার্স বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি বিটকয়েন সম্পর্কে আরো বিশদে জানতে চান তবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন কন্টেন্টের নোটিফিকেশন পেতে বেল আইকনটিকেও আপনি অন রাখতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না আপনি প্রথম কবে বিটকয়েনের নাম শুনেছিলেন, এই পর্যন্ত আপনার বিটকয়েন বিনিয়োগের অভিজ্ঞতা কেমন। আপনার মতামত আমাদের জন্য এবং আমাদের বাকি দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েনের মাইনিং নিয়ে এবং কিভাবে আপনি অল্প বিনিয়োগের সাথে বিটকয়েনের মালিক হতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনার ক্রিপ্টো বিনিয়োগ সুরক্ষিত রাখুন। চাইলে আপনি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও যোগ দিতে পারেন, যেখানে আমরা রেগুলার কন্টেন্টের বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি। অবশেষে, যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিটকয়েন বা ক্রিপ্টো বিনিয়োগের ব্যাপারে আগ্রহী রয়েছেন। এখনকার মতন বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী একটি ভিডিওতে খুব শীঘ্রই আপনার সাথে দেখা করার অঙ্গীকারের সাথে। ধন্যবাদ।